হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ভূগোল চতুর্থ সেমিস্টারের সাজেশনস নিয়ে। তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম অধ্যায়টি কিন্তু রয়েছে যেটা ভূ সংস্থানের উপরে। তো আজকে ভূ সংস্থান থেকে তোমরা কোন মার্কসের কতগুলো প্রশ্ন পড়বে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি 199 টাকা শুধুমাত্র। তোমরা যদি দেখো আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন, PISTICALL এডুকেশন, EDUCATION। এই পিস্টিকল এডুকেশন অ্যাপে যদি তোমরা যাও তাহলে কিন্তু এই কোর্সটা সরাসরি পারচেস করে নিতে পারবে। সেখানে রেকর্ডিং ভার্সনেও কিন্তু ক্লাসগুলো আমরা প্রোভাইড করে দিয়েছি। তো ভূসংস্থান যে প্রথম অধ্যায়টি রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রশ্নমান 5-এর জন্য তোমাদের পড়তে হয়। আমি মাত্র 3টি প্রশ্ন এখান থেকে দিয়েছি। প্রথম প্রশ্ন, সমুদ্রবক্ষের বিস্তৃতির সপক্ষে 5টি প্রমাণ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, প্রতিসারি পাতসীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্র সহ আলোচনা করো। নেক্সট বলছে সমুদ্রবক্ষের বিস্তৃতি ও পাত সংস্থান তত্ত্বের মধ্যে পার্থক্যগুলি লেখো। এবার চলে আসবো আমরা প্রশ্নমান 3-এর প্রশ্নগুলোকে নিয়ে। কেমন? প্রশ্নমান 3-এর জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে, এখানে আমি 7টা প্রশ্ন দিয়েছি। যেমন সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি দেখো, এই প্রশ্নটা পড়লেই কিন্তু এখানে তোমার তত্ত্বটি মোটামুটি হয়ে যাচ্ছে। নেক্সট বলছে মধ্য সামুদ্রিক শৈলশিরা অঞ্চলের চুম্বক অসঙ্গতি থেকে কিভাবে সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ পাওয়া যায়, স্বাভাবিক চুম্বকত্ব বলতে কি বোঝো, এর সঙ্গে কিন্তু আসবে কোশ্চেনটা। নেক্সট, নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট বলছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, অধপাত বলয় বলতে কি বোঝো, ত্রিপাত সীমানা বলতে কি বোঝো, পাত সংস্থান তত্ত্বের দুর্বলতাগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমান 2-এর জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করব। সমুদ্রবক্ষের বিস্তৃতির 2টি কারণ উল্লেখ করো। পাতের অভিসারী চলন কাকে বলে, পাতের অপসারী চলন কাকে বলে, কোন ধরনের পাত সীমানায় সামুদ্রিক খাতগুলি গড়ে ওঠে। তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা প্রথম অধ্যায় থেকে পড়ে নাও তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে যারা চতুর্থ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে আগামীকালকে নতুন যে পরবর্তী অধ্যায়টা রয়েছে তার সাজেশনগুলো নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো আর পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।